আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পটি সরকারিভাবে আগামী 2রা আগস্ট থেকে শুরু হতে চলেছে। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল মন্তেশ্বর ব্লকের বিডিও অফিসে। বিডিও অফিসে এদিনে মন্তেশ্বর ব্লকের 13টি পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষদের নিয়ে এদিনের এই প্রস্তুতি সভা। এই প্রকল্পকে যাতে ভালোভাবে বাস্তবে রূপায়িত করা যায় তার জন্যই এই প্রস্তুতি সভা। আর প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ ব্লকের এবং বিভিন্ন অঞ্চলের প্রধান, পঞ্চায়েতের আধিকারিক সহ অন্যান্যরা। রাজ্য সরকারের নতুন প্রকল্প আগামী মাসের 2 তারিখ থেকে রূপায়িত হতে চলেছে। প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান। একসঙ্গে 3টি বুথকে একত্রিত করে এই শিবির অনুষ্ঠিত হবে প্রত্যেক অঞ্চলে, যেখানে স্থানীয় মানুষজন তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরবেন, নতুবা তাদের প্রস্তাব নথিভুক্ত করবেন। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় ও বাস্তবচিত সেটির বিষয়ে কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। প্রত্যেকটি বুথের জন্য 10 লক্ষ টাকা প্রকল্পে ব্যয় করা হবে। প্রকল্পটি চলতি 2 মাসের মধ্যে সম্পন্ন করে ফেলতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাদের চাপ থেকে রিপোর্ট সংবাদ। আমি বলছি আমাদের যারা আরো জনপ্রতিনিধি আছে, কিছু মেম্বার আছে, পঞ্চায়েত সমিতি আছে, আমাদের কর্মাধ্যক্ষ আছে, সকলকে এর গুরু দায়িত্ব হিসাবে সকল পালন করতে হবে, যেন সকল সদস্য ওই মিটিংটা হাজির থাকে। গ্রামে পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বারকে যারা আছে তাদের সকল চিঠি করবে, সকল উপস্থিত থাকবেন এবং তার বাইরে যে সহযোগিতাগুলো করার সেগুলো আমি 13টা পঞ্চায়েতকে অত চিন্তা করার দরকার নেই, সেগুলো আমি গাইডলাইন দিয়ে দেবো, সেগুলো আমি তাদের পাশে থাকবো। সেই ব্যবস্থাগুলো যে যাবে ভাবে করার সেগুলো করবেন। তার বাইরেগুলো আমাদের যে ভলেন্টিয়ার কর্মচারী যেগুলো আছে সেগুলোকে সমস্ত সব ম্যানেজ করা হবে। কারণ এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা, বেশি জলঘোলা করলে অসুবিধা আছে। সব কথা আপনাদের ছোট করে বলে দিচ্ছি, সব কথা যারা আমাদের এই মাথার উপরে আছে আধিকারিক যারা আছে, সব কথা প্রায় সব ভাবে বলা যায় না, বলা ঠিক না। সেটা নিজেদের মধ্যে কিন্তু বাস্তবে রূপ হবে এবং এটা খুব ভালোভাবে সুন্দর হবে। সকলকে আমরা ঐক্যবদ্ধ যে আমরা পূর্ব বর্ধমানের মধ্যে মন্তেশ্বর ব্লক শান্তির পরিবেশ বজায় রেখে এবং এটা সফলভাবে আমরা শেষ করতে পারবো, তার অঙ্গীকার এবং তার শপথ আমরা সকল এখান থেকে নিচ্ছি। আপনারা সকলেই কিন্তু সহযোগিতার জন্য বাদ বাকি আমাদের যারা জনপ্রতিনিধি আছে সকলেই সমস্ত ভাবে আমরা নিখুঁত ভাবে কাজটা আমরা করি, এই দুটোটা পারবো। মন্তেশ্বর ব্লকে আসন্ন যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রাম হবে সেই বিষয়ে ব্লক লেভেল টাস্ক ফোর্স মিটিং হলো এবং গ্রাম প্রধান, উপপ্রধান সমস্ত জনপ্রতিনিধিদেরকে নিয়ে এই প্রোগ্রাম সম্বন্ধে একটা মিটিং হলো। এটা কি প্রস্তুতি মিটিং? হ্যাঁ, এটা প্রস্তুতি মিটিং। আর কিসের মিটিং হলো? এটা এখানে তো দুয়ারে সরকারও হবে, তো সেটার ব্যাপারেও আমরা ইনফর্ম করলাম। দুয়ারে সরকার ব্যাপারের সঙ্গে তো আগে সবাই পরিচিত ছিল, কিন্তু ক্যাম্পে প্রত্যেকটা ক্যাম্পে দুয়ারে সরকারের প্রোগ্রামও রাখতে হবে, সে বিষয়ে ওনাদেরকে বলা হবে। আচ্ছা, আমাদের পাড়ার এই সমাধান আমাদের সমাধান এটা কবে থেকে চালু হচ্ছে? এটা 2রা আগস্ট থেকে চালু হচ্ছে। এই প্রোগ্রামে এই কি কি থাকবে? এখানে প্রত্যেক বুথকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। 3টে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হচ্ছে। তো এই বুথে মানে বুথের মানুষ, সাধারণ মানুষজন আসবেন, তারা তাদের সুবিধা অসুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজকর্মের উল্লেখ করবেন। সেটা একটা ডিসকাশন হবে, একটা সভা হবে। সেই সভা থেকে প্রায়োরিটি বেসিসে কিছু কাজ উঠে আসবে, বড় কাজ, ছোট কাজ, বিভিন্ন ধরনের কাজই উঠে আসবে এবং সেটা নিয়ে আগামী 15ই জানুয়ারি 2026-এর মধ্যে ওই কাজটা আমাদেরকে সম্পন্ন করতে হবে। এই দুয়ারে মন্তেশ্বর ব্লকে নতুন একটা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই বিষয়ে একটা সচেতনতার সভা হলো, প্রস্তুতি সভা। কোথায় হলো? এটা মন্তেশ্বর ব্লকের মিটিং হলো। কে কে উপস্থিত ছিলেন? এই ব্লকের সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন, মাননীয় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, মাননীয় সভাপতি সাহেব এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েতের কর্মচারীরা। এই প্রস্তুতি মিটিংয়ে কি কি আলোচনা হলো? প্রস্তুতি মিটিংয়ে অ্যাকচুয়ালি আমাদের পাড়া আমাদের সমাধান 2রা অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত এই বিস্তৃত সময় ধরে এই প্রোগ্রামটা চলবে। সেখানে তার যে গাইডলাইন আছে, প্রতিটা সংসদে 10 লক্ষ টাকা অ্যালটমেন্ট হবে এবং সেই অনুযায়ী তাদের যে যে কাজ করা যাবে সেই সংসদে, সেই বিষয়ে একটা গাইডলাইন নিয়ে আলোচনা হবে। কি কি কাজ করা যেতে পারে? এখানে বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে, বিশেষ করে এখানে শেষ নালা,
তারপরে নিকাশি নালা, তারপর রুরাল কানেক্টিভিটি, বিশেষ করে হচ্ছে স্কুলের সংস্কার, ICDS সেন্টারগুলোর মেরামতি এবং আপগ্রেডেশন, এই সমস্ত বিভিন্ন ধরনের কাজ করা যাবে। এই কাজগুলো